বায়াত সম্পর্কে বলছিলাম, তাই না? এই প্রশ্নের উত্তরটা আমি অনেকবার দিয়েছি। প্রথম কথা হলো যে বায়াত করা সাধারণ কোনো ব্যক্তি বা কোনো ইসলামী দলের নেতা বায়াত করতে পারবে না, এটা বেদাত। আমি যে বেদাত বললাম এটা আমার কথা না, এটা ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ তিনি বেদাত বলেছেন, এবং ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বেদাত বলেছেন। বায়াত হবে মুসলিম খলিফার কাছে, মুসলিম খলিফার কাছে। তা আমাদের দেশে কি খলিফা আছে? বায়াতও নাই। একটা বুদ্ধি করলে হয়, যেমন জাকাত, রিকশাওয়ালার উপরে কি জাকাত ফরজ? হ্যাঁ, ভ্যান চালকের উপরে, সংখ্যায় তো ওরাই বেশি। ওরা যদি টিম গঠন করে 50 জনের টিম গঠন করে মোটামুটি এই বেশ 10-12টা বাড়িতে যদি ডাকাতি করে ওরা, তাহলে জাকাত হবে না? কোটি কোটি টাকার মালিক আছে না, এই রিকশাওয়ালার একটা জোট করে রাত্রে ডাকাতি করলো, ভাগ করে নিল 3 লাখ টাকা করে, জাকাত ফরজ হলো না? এবার হবে না? কেন হবে না? জাকাত যেহেতু ফরজ ইবাদত, তো ওর জাকাতের টাকা নাই, এখন কি করবে? ডাকাতি করে নিবে। এটা ডাকাতি করা হালাল না? এইটা যদি হালাল না হয় তো বায়াত কি করে হালাল হয়? খলিফা নাই, বায়াতও নাই, শেষ, এক বাক্যে শেষ হয়ে গেল। এরপরেও যিনি বায়াত নেবেন তাকে কিন্তু হদ জারি করতে হবে। কি জারি করতে হবে? হদ জারি। কিসের হদ? চোর চুরি করেছে, হাত কেটে দিতে হবে। পারবে? কত পীর মাশায়েখরা বায়াত করছে, করে না? ওরা হদ জারি করতে পারে? জেনা করছে, ওরা কি রজম করতে পারবে? তাহলে মদ খাচ্ছে, শাস্তি দিতে পারবে না? নিজের ছেলে মদ খাচ্ছে, জেনা করছে, তাই কিছু করতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আপনি তো দেখছি যে একবারে গুড়াই চলে গেলেন। এবারে বায়াত মানে বেচা কিনা। বায়াত মানে কি? আপনার কাছে বায়াত হলাম আমি, তো আপনার আদেশ নিষেধ সবগুলো মানতে আমি কি বাধ্য। এটা হলো চুক্তি। আমি আপনার কাছে বায়াত করলাম, মানে খুব কঠিন শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন আসাদ বিন জুরার রাদিয়াল্লাহু আনহু, ফামালানা ইন্নী ওয়াফাইনা যালিকা রাসূলুল্লাহ, আপনি যে শর্ত করে বায়াত নিলেন এটা পালন করলে আপনি কি পাবো? আল্লাহ রাসূল কি বললেন? আল জান্নাহ, তোমরা কি পাবেন? জান্নাত। এটা আপনি বলতে পারবেন? এটা কেবল কে বলতে পারে? খলিফার যদি কেউ কাছে কেউ বায়াত করে আর সেখান থেকে যদি দিনের প্রতি অটল থেকে মারা যায়, তাহলে জান্নাত কি সহজ। প্রশ্ন হয়েছে একটা, এখন মনে করেন বায়াতটা আপনি বুঝলেন, আগে করেছিলেন, এখন বুঝলেন, বায়াত থেকে বেরিয়ে আসলেন, তো পট করে ফতোয়া দিয়ে দিচ্ছি, এখন কি হয়ে গেছে? সে অমুসলিম হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। এটা যে কত বড় অন্যায় ফতোয়া একটা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বায়াত ত্যাগ করে চলে আসলে 70 বার কেন, 70,000 বার যদি এই বায়াতকে আপনি ত্যাগ করেন, কিছুই হবে না, বরং এটা হবে সুন্নাহ, আর বায়াতের উপরে থাকাটা হলো বিদআত।